চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এদের পেটে দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, আল্লাহওয়ালা সন্তান আশা করা যাবে। জোরে বলো, যাবে। তবে এটা 100% বলে যায়, এদের পেটে জুতো চোরের জন্ম হবে, এটা কোনো সন্দেহ নেই। কেন জানেন? আয় বাবু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষক বলেন আর প্রফেসর বলে, এরা মানুষকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কসম খোদার, কোন রাস্তায় গেলে চাঁদের মালিক আল্লাহকে পাবে, এটা স্কুল কলেজে এ রাস্তা দেখানো হয় না। শুকর আদায় করো, এই রাস্তা একমাত্র দেখায় আলেম উলামা, ইমাম, পীর সাহেব, পীরজাদারা। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা শুধু আল্লাহর রাস্তা নয়, কোন রাস্তায় গেলে জান্নাতের রাস্তা পেয়ে যাবে, এই রাস্তা যারা দেখায় আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, এরা এই সমস্ত রাস্তাগুলো দেখিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার মুসলমানের ছানারা এই আলেম উলামা, পীর সাহেব, পীরজাদাদের মর্যাদা করে। জোরে বলো না, যার কারণে দিন আমাদের থেকে সরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নবীর মেম্বারে বসেছি, হক কথাটা বলবো। ইউটিউবে যারা কম বেশি আমার শুনেছেন বা দেখেছেন, আমি মৌলবি ভালো নয়, আর আমার সব জায়গায় দাওয়াত করা ঠিক নয়। আমার যারা দাওয়াত করবেন একটু বুঝে শুনে দাওয়াত করবেন। কেন? আমার ভাষা সকলের সহ্য হবে না। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, কিন্তু সাউরির দেখলি আমুজি পুরো কাউরার বাচ্চা। আমি কি বলেছি এরা ধরতে পারে? এই বাবু, তোমাদের গ্রামের মা হলো তোমাদের মসজিদের ইমাম। হ্যাঁ না না, কাল সকালে তোমার মা মরে গেলি, ডায়মন্ডে 4 চাকা গাড়ি নিয়ে আমি কারিমুল্লাহ আসবো না। তোমাদের গ্রামের মা হলো তোমাদের ইমাম। আর আমরা যারা ভাড়াটে মোল সাহেব, এখানে পরিষ্কার কথা, 2 ঘন্টা ওয়াজ করব, 15,000 ঝেড়ে নিয়ে চলে যাব। তোমার গ্রামের ইমাম হলো তোমাদের মা, আর আমরা হলো সাউরি। ঠিক বলছি না ভুল বলছি? খোঁজ নিয়ে দেখে ভাঙড় এলাকায় এত জলসা হয়, এক রাতে 50,000 টাকা বক্তাদের দেয়। খবর নিয়ে দেখে মসজিদের ইমামের সকালবেলা 1000 টাকা হাতে দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, যারা নিজের মায়ের ইজ্জত না দিয়ে সাউরির জড়িয়ে ধরে, এরা মুনাফেকের বাচ্চা, এতে কোনো সন্দেহ করা যাবে না। ওই জন্য আগে একটু স্যাম্পল ফাইল দিয়ে দিলুম, কিরাম ওয়াজ হবে আপনারা বুঝলেন। যার ভাল লাগবে বসে থাকেন, যার সহ্য হবে না এখন তো কেটে পড়ে। চলেন আমি শুরু করলি। আজকেকার জলসা শ্রদ্ধেয়, সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি
আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিব মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে আরেকবার আমার সাথে পড়ে আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি পশ্চিম বাংলায় প্রতিদিন প্রতিটা জায়গায় বলে থাকি। কেন মুরব্বী আপনারা শোনেন, আপনারা মনে মনে করছে এখানে যে কটা মাল মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ফৌতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, বয়স্ক লোক তো বুঝতে পারছেন না, এখান থেকে উঠে যায় ওই রাস্তায় ওটা টাইম দেবে, বুঝতে পারবে পাকা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলি শোনেন, আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলুন না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে আবেগ দিয়ে। কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে বলছে, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা এরা জলসা দেয়, জলসা করে, জলসায় আসে, জলসায় বসে, জলসা শোনে। খোদার কসম আবেগ দিয়ে বিবেক দিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছে, এই সব যন্ত্রগুলো যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের বাজার গরম হতো। এটা কি জ্বালা লাগলো? আচ্ছা ঠিক আছে, চলে। কসম খোদা, এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, চেংড়ারা লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে কি? ডবল হারামি। আগো হারাম মালে বিসমিল্লাহ বললি ডবল গুনাহ হবে না? ডবল গুনাহ হবে। তা লটারি কাটা হারাম না হালাল? ওখানে যে বিসমিল্লাহ বলবে ধরে নেন ডবল হারামি। চলে, এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, হারাম মাল, দালালি, মস্তানি, গুন্ডামি, রাস্তার টাকা, ইয়েতিমের টাকা, সামান্য এক গ্লাস মদের লোভে, 10,000 টাকার লোভে প্রতিবেশীর ঘর ভাঙচুর করত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বৃদ্ধ বাবা মার উপরে দাদাগিরি দিত। কেন? এরা তো বিবেক দিয়ে জলসা শোনে না, আবেগ দিয়ে চল। হ্যাম্বিলি দেখি, কারিমুল্লাহ জিহাদি এসেছে ইউটিউবে সব সময় দেখি, খানিকটা গরম গরম কথা বলে, চল একটু মজা লে আসি।
আরে আমরা যে চিটিং বাজ এ তো সবাই জানে। আল্লাহর কি আমি যে জালি মাল, আমি যে 2 নাম্বার মাল, আমি যে মুনাফিক ছেঁচড়া মাল, এটা আমার বউও জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও কথা বলবেন, ফজরের নামাজও এশার নামাজ, আর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও। না না ভালো ছেলে, বসা বসা বসা। আচ্ছা থাক 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 বাবু বস। ও যেরাম লাঠিটা নিয়ে এসে মনে করি তো জিবরাইলের খালা তো ভাই রে। ও বাবু আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি যেরাম বলি বলবো তো? যদি কোনো হারাম করার মুখ টুক শুইকে দেয়, আই বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আজ মুসলমানের বাচ্চারা আবেগ দিয়ে জলসা শোনে। এই শোনে, শ্রোতাদের মন পুষানো বক্তা আমি নয়, তাহলে আপনারা ভুল বক্তাকে দাওয়াত করেছেন। আমি কিরাম বক্তা প্রথমে একটা স্যাম্পল ফাইল রেখে দিই। এই দেখে গোটা বাংলায় কারিমুল্লাহ দেখে মুনাফিকদের ফাটে কেন, আর সামনে শুক্রবার আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন। শুনে না, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, জালি মাল 2 নাম্বার মাল ধরার কায়দাটা খালি শিখেলেন। আচ্ছা বাবাজি সত্য কথা বলুন, এটা জান্নাতের বাগান বিশ্বাস করে? এটা যে বেহেশতের বাগান আপনাদের বিশ্বাস হয়? পিছনের লোকেরা কি বলছে? বাহ, তাহলে বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। হাদলাবা দেখলে জালি মালগুলো কিরম খুঁটে বার করে নিল। যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, যারা আল্লাহর সাথে মুনাফিকি করে, এদেরকে আমি কারিমুল্লাহ কেন আর ফুরফুরা আব্বাস ভাই আর মেহরাব ভাই কেন, খোদার কসম কবর থেকে দাদা পীর উঠে এসে যদি ওয়াজ করে, এ চিটিংবাজগুলো সারবে না। খোদার কসম নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। গ্রামের নামটা কি? উত্তর গাজীপুরে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, তারপরে নামাজ পড়বে না, আমি নবী বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। কসম খোদা নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন না যোগী আদিত্যনাথ, আরে ওর বোনাই ফেরাউন পারেন। অমিত শাহর ভাইরা ভাই নমরুদকে জুতো পেটা করেছে, এত কালকে গার নমরুদ। খোদার কসম নবী বলে যাচ্ছেন, ইসলামের ক্ষতি কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা করতে পারবে না। ইসলামের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে যারা।
আর মুনাফিক কারা? আমি একটা গোদা বাংলা এর সংজ্ঞাটা দিয়ে দেবো, যে ভাষা বললি সবাই বুঝতে পারবে। শোনে, মুনাফিক কারা? এক কথাই বুঝলেন, এই উত্তর গাজীপুরে মাঝের পাড়া জুমা মসজিদে আল্লাহর ঘরে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফিকের বাচ্চা হলো এরা। নবী বলে যাচ্ছেন, এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। যে নামাজের জন্য নবী তার নবুয়তের রক্ত ঢেলে গেল, যে নামাজের জন্য নবী তার নবুয়তের মাথা ফাটিয়ে গেল, আর আজ মসজিদে আজান হচ্ছে, মুসলমানের ছানারা বউর সাথে গল্প করতে, মানে খ্রিস্টান জীবনে বউ দেখে বললি রেগে যাবে, অনেকে সেন্টিমেন্টে লাগবে, আমার ভাষা তো অনেকে সহ্য হয় না। এই দেখো মুসলমানরা এদের মসজিদ করার ঝোঁক খুব, গ্রামে গ্রামে দেখে, পাড়ায় পাড়ায় বড় বড় মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ। আচ্ছা আমি একটা দারুণ এক্সাম্পল দেবো, তবে আমার ভাষাটা শুনলে প্রথমে আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু বুঝে শোনেন ভালো লাগবে, আমি মিল করে দেবো। আচ্ছা আব্বা বলুন, কোন ইয়ং ছেলে, কোন চেংড়া ছেলে একটা ইয়ং মেয়ের সাথে ভালোবাসা করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। এখন বিয়ে করে বাড়িতে আনার পরে ওই মেয়েটা সারাদিন কোনো খোরাক পাতি দেয় না, পেটে কিছু খেতে দেয় না, সারা রাত দিন ধরে খালি চুমো খাচ্ছে, ওর পেট ভরবে? কথা বলে না। আরে বাঁদরের বাচ্চা, চুমো খেলে মন ভরে, পেট ভরে? খোদার কসম, আজ মুসলমানের বাচ্চারা আল্লাহর ভালোবেসে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় মসজিদ করে রেখে, মসজিদ রাতের বেলা আল্লাহর কাছে বলে, আল্লাহ এরা তো আমার ভালোবেসে মসজিদ করেছে, কিন্তু আমার তো খিদে লাগে, আমার তো আমার খোরাক কি হলো, যার দ্বারাই আমার খিদে মিটবে সেটা হলো 5 ওয়াক্ত মুসল্লি। কি 5 ওয়াক্ত মুসল্লি? আল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একবার জুমার দিন আমার মজা করে চুমো খেতে আসে। আল্লাহ মুসলমানের বাচ্চারা কেন বোঝে না, ওরা সপ্তাহে একবার আমার চুমো খায়, আমার ভালো লাগে, কিন্তু আল্লাহ চুমো তো মনের খোরাক, পেটের খোরাক নয়। আল্লাহ ওরা সপ্তাহে একবার আমার চুমো খায়, তাতে আমার মন ভরে, কিন্তু পেট ভরে না। আমার পেট ভরবে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে, এরা 5 ওয়াক্ত মসজিদে আসে না, সপ্তাহে একবার চুমো খেতে আসে। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে মুসলমানদের উপরে, বিনা মেঘে বজ্রাঘাত করে, কিরাম জেনাকর, পাতাকর, চুল্লুকর, চরিত্র ঠিক নেই, মোল্লাদের নেতা। এটা আল্লাহর গজব। তোমরা মসজিদ ছেড়েছো, নামাজ ছেড়েছো, তোমার উপরে খোদার গজব। অত্যাচারী নেতা, অত্যাচারী শাসক আল্লাহ তোমার মাথার উপরে বসিয়ে দিয়েছে। এই যুবক ছেলেরা, তোমাদের দুটো পা দাও, আমি তোমাদের পায়ে ধরে দিনের আলেম বলে যাচ্ছি, খোদার কসম মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও,
আল্লাহর কাছে মাথা নত করো। কালকেগার ফেরাউন, কালকেগার নমরুদ, নরেন্দ্র মোদী খোদার কসম তোমার কাছে মাথা নত করবে। এই মুসলমানের বাচ্চারা, আজ তোরা মসজিদে যাচ্ছিস না, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে এমন একটা সময় আসবে মসজিদের দরকার হবে, মসজিদ তোদের জুতো ফেটা করে বার করে দেবে। করোনার সময় সে কাল ছিল না, ছিল না কথা বলে না। করোনার সময় মসজিদে 5 জনের বেশি যে আছে চেংড়া ছাবালদের বাড়ি। আরে বাঁদরের বাচ্চা, এখন তো মসজিদে কেউ যদি বারণ করে না, এখন মসজিদে যায় না কেন? করোনার সময় অত ঝড় উঠলো কেন? বাঁদরের বাচ্চা, খোদার কসম যার ভিতরে নামাজ নাই, নবী বলে যাচ্ছেন আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। এ ভাষা বাংলার কোন বক্তা বলবে না। শুনে নাও, কিয়ামতের ময়দানে ফার্স্ট প্রশ্ন হবে কি? আল্লাহ জিজ্ঞেস করবে, আরে তোদের সেই উত্তর গাজীপুরি বিরাট জলসা দিদি, মেয়ে মদ্য বার হয়ে মাথা খারাপ করে দিদি, আমার জিব্রাইল পেরেশান হয়ে যেত, তা প্রতি বছর জলসাটা কি সুন্দর হতো, তা লকডাউনে 2 বছর বন্ধ ছিল কেন? জিজ্ঞেস করবে, কথা বলে না। আল্লাহ জিজ্ঞেস করবে তোরা ফুরফুরা যায়নি কেন? আল্লাহ জিজ্ঞেস করবে আজমির শরীফে যায়নি কেন? আল্লাহ জিজ্ঞেস করবে বাগদাদ শরীফে যায়নি কেন? খোদার কসম কিয়ামতে প্রথম প্রশ্ন হবে এশার নামাজ বাদ দিয়ে জলসায় বসে কারিমুল্লাহর ওয়াজ শুনছিলি, চিটিংবাজ গোদা টুটি টিপে ধর, টুটি টিপে ধর। খোদার কসম কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজে। আজ মুসলমানের বাচ্চারা সব করে সব জায়গায় যায় নামাজে, সিনেমা হলে জায়গা নেই, বেলা হচ্ছে বেলা, স্টেডিয়ামে জায়গা না, মমতা ব্যানার্জি এলে এ মাঠে হবে না, চার দোকানে বসার জায়গা নাই, মসজিদ গুলো খালি পড়ে আছে, আল্লাহর গজব পড়বে মুসলমানদের উপরে। খোদার কসম মসজিদের দিকে তাকালে তোমাদের মায়া লাগে না কেন? তোমার হৃদয় কেঁপে ওঠে না? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, উত্তর গাজীপুর মাঝের পাড়া গ্রামে যেই দিনে জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই দিন থেকে গ্রামে কোন মহিলা বিষ খেয়ে মরবে না। যেদিন থেকে এই গ্রামে জুমার থেকে ফজরের নামাজে মসজিদের লোক বেশি হবে, কোন পুরুষ গলায় দড়ি দেবে না, কোন চেংড়া রোড অ্যাক্সিডেন্টে মরবে না, কারোর পায়ে ওয়াকাল মৃত্যু হবে না, আসমানি গজব এই গ্রামে আসবে না, কোন মক্কর সুদখোর গাঁজাখোর পাত্তাখোর হারামখোর নেতার সাহস নাই আপনাদের উপরে দাদাগিরি দেখাবে। খোদার কসম যেদিন জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। মসজিদে যাও, আর আমাদের এই যে চেংড়া মাল কোটা বসে নামাজের কথা বলে দেখো, মনে করছেন সব ফেরেশতা বসে, ওষুধ মাল অ্যান্টিবায়োটিক বোঝে, তবে অ্যান্টিবায়োটিক বোঝে, এরা নামাজ পড়বে জলসায় এসে আল্লাহর গিরে বা এমন জিন্সের প্যান্ট পরে এসে হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া, আল্লাহর গিরে দুটো হাঁটুর মালা দেখে যাচ্ছে, আর প্যান্টটা পরেছে
পুরো ধনে খালির ওপরে পুরো ধনে খালির ওপরে মাল জলসাই বয়েছে পিছনের লোকেরা ও চীনের সুড়ঙ্গ দেখতে পাচ্ছে ঘাস ভর্তি। এবার সপ্তাহে এখানে আজগুলো নেট বসে আছে আর কি বলবো আমি জায়গার নামটা ওই জন্য বলছি না। আগের সপ্তাহে আমাদের দক্ষিণ 24 পরগনার ওই শেষের দিকে জলসাই গিয়েছিলাম। পরে আমার টাইম ওখানে গিয়ে এসে নামাজ পড়ছি, এখন উজু করছি, আমার সামনে একটা চেংড়া দাঁড়িয়ে উজু করতে বুঝতে আমি তো কিছু বুঝতে পারি না। ও সর্বনাশ, মাল যখন টুপিটা খুলেছে আল্লাহর কি রে বাবা, আমার চোখ ভুল হয়ে গেছে। আগে উজু করার সময় টুপি খুলতে হয় না কখন জ্ঞানী মানুষ, কখন মাথা মোছার সময় করতে লাগে কিছু বুঝতে। আমি মনে করি ফেরেশতা, যুবক ছেলে নামাজ পড়ছে মানে পুরো জিবরাইলের খালাতো ভাই। ও সর্বনাশ, মালটা যে টুপি খুলেছে আল্লাহর কি রে বাবা, এখানে মোটে শুননি আর এখানে সোজা সে মদ মোরগ দেখেছে পুরো মোরগের মতো গোটা গোছু। আমি বলি এ বাবা এটা কি কাটি? বলে হুজুর 4000 লেছে, 4000 মোরগ কাটি। কত? 4000 মোরগ কাটি। এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা, খোদার কসম বুখারীর হাদিস, নবী বলে যাচ্ছেন আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু পুরুষ এমন বেরোবে এদের মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে উড়িয়ে দেবে। আমি আমেনা লাল বলে যাচ্ছি ওই মাথার উপরে আল্লাহর গজব পড়বে। বলো মুসলমানের বাচ্চা, এই চেংড়া ছেলেরা, তোমরা যারা বিভিন্ন ডিজাইনের চুল কাটো, যে মাথার উপরে নবীর বদদোয়া আছে সেই ছেলে কোনদিন আগে বাড়তে পারে? কথা বলুন। এই বাবা ভাই, আল্লাহর ওলিরা সব ধরে গেছে, বসার জায়গা নেই। আপনারা একটু ডান দিকে চেপে চেপে যান তো দেখি, বাংলা বুঝতে পারো না? ডান দিকে একটু চেপে চেপে যান। ও বাবু, আমার ডান হাতে একটু চেপে দেন ওই দিকে। পদে ফেবিকল আটা দেন নাকি বলি? সরি যারি যারি মোল্লাগা একবার বললি হয় না, ঠেলাই না পড়লি বিড়াল। ও বাবু, পিছনের লোকেরা একটু সামনের দিক চেপে আসেন, সামনে কথা না বলিয়া দিকে দেখা। আয় বাবু, কসম খোদা, নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাতুদ্দিন। এ বাবু, তোমাদের পাড়ায় মাঝের পাড়া করিম গো করিম নামাজ পড়ে, করিম মেয়ের বেদেছে, তা বেদে রাত্রে বেলা বাপ তো মেয়ের বেদে রাত্রে বেলা দোয়া করতে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট জান পাই না। তা জিবরাইল এসে বলতেছে, হারে করিম, তুই তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তা তোর জামাই নামাজ পড়ে? করিম বলে, ও ভাই জিবরিল, ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না। তা জিবরাইল বলতেছে, তোর জামাই না হয় নামাজ পড়ে না, সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই জিবরিল, মিছে কথা বলবো নি, আল্লাহর কি নামাজ পড়বো ধরবো করতেছি, কিন্তু এখন
হয়নি। যেই মাল হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, পৃথিবীর কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে, বেনামাজি যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে না। হাদিস তুলবো, শুনলে চোখ থেকে পানি এসে যাবে। শোনেন, ইমামে হুসাইন বাপ। কোন হুসাইন? যে হুসাইনের কথা লোক কিয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। কেন? ইমাম হুসাইন মা ফাতেমার ছেলে বলে না, ইমাম হুসেনকে লোক কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। কেন? আলীর বেটা বলে না, ইমাম হুসেনকে লোক কিয়ামত পর্যন্ত মহব্বত করবে। কেন? রাসূলুল্লাহ নাতি বলে না, ইমাম হুসেনকে লোক ভালোবাসবে। কেন? কারবালার ময়দানে নিজের সামনে 18 বছরের যুবক আলী আসগারের লাশ নিজের চোখে দেখেছিল। শুধু তাই নয়, নিজের কোলে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগারকে পানি করে তীর খেয়ে মরতে দেখেছিল বলে না, খোদার কসম ইমাম হুসাইনের পাগল কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? যে ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের চোখে একটার পর একটা আওলাদে রাসূলের মৃত লাশ দেখলো, 18 বছরের যুবক ছেলের জানাজা দেখলো। শুধু তাই নয়, 6 মাসের দুধের বাচ্চা আলী আসগার পানি করে পানি তো পেল না, তীর খেয়ে বুক ঝাঁঝরা করে 6 মাসের আলী আসগারের রক্ত দেখলো। খোদার কসম, শুধু তাই নয়, ইমামে হুসাইন নিজের শরীরে একটা দুটো নয় 72 থেকে 82টা তীর তরবারি আঘাত খেয়েছে। তারপরেও একটা সিজদা কাজা করেন নাই। তার নাম ইমামে হুসাইন। আমার ওয়াজ বুঝছেন না? শুধু নিজের বাচ্চা নয়, নিজে 82টা তীর তরবারি আঘাত খেয়েছে। খোদার কসম, তারপরে একাত নয়, ওয়াক্ত নয়, একটা সিজদা কাজা করেন নাই। তার নাম হলো ইমামে হুসাইন। হুসাইন দেখিয়েছিল আমার নানা নবী মুস্তাফা রক্ত দিয়ে যে নামাজ প্রতিষ্ঠিত করে গেছে, আমি ইমামে হুসাইন রক্ত দিয়ে সেই নামাজকে জিন্দা রাখবো। সুবহানাল্লাহ। ইয়েস, ইমাম হুসাইনের পাগল হবে যারা বেনামাজি হবে। বলো হুজুর, তোরকে গাবজাদি বলেছে আমরা নামাজ পড়ি। শুক্রবার আমাদের মসজিদে এসে দেখবে চোখ হলুদ হয়ে যায়। কিছু কিছু চিটিং বাজ আছে, আমি নবীর মেম্বরে বসে বলছি বাবু, যে ইমাম সাহেব জুমার দিন খুতবা শুরু করবে, ও মাল ঠুক ঠুক ঘরতে বেরোবে, মানে আজরাইলের খালাতো ভাই টুকটুক বেরিয়ে। আচ্ছা, জুমার দিন যারা আগে যায় পুরো মসজিদ ঘরে থাকে না, থাকে শেষে গেট টুক 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 লোক গে মসজিদে উঠে সব লোক বসে আছে, কার ঘাটটা নিচু করে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর পা দে, কার পোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যায় না। আমি বাস্তব বলছি না, আমি বলছি। জুমার দিন কিছু লোক শেষে গিয়ে লোকের লাইন ফেলে
কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায় না খোদার কসম আমি বাঁদরামি করতে আছি না, হাদিস বলছি শুনে না। রাসূলুল্লাহ বলে যাচ্ছে জুমার যারা লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায়, আমেনার লাল বলে যাচ্ছে কিয়ামতে এরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। তুই জুমার দিন লাস্টে গেছি পিছনে বল, তো সামনে যাওয়ার ঝগড় লোক। আমি বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা বলুন, আপনারা দুনিয়ায় ওই কন্ডলের মাল আনতে যান না যান? আচ্ছা কন্ডলের মালে লাইন দিতে হয় না? এখন সব লাইন দেয় কিরাম জানো? আল্লাহর কি রে বাবা, আধ লাইন বসে দিয়ে আসে। ঠিক বলছি না? আদলা ইট বইছে রেখে দুলি টান্ডা, মানে ওইটা আমার লাইন, ইটি হাত দিলি চোখগুলো কত আদলা ইট লাইন দিয়ে আসতে। সত্য কথা বলো, যদি মানুষ লাস্টে গিয়ে আপনারা আগে কন্ডলের মাল নাই ছেড়ে দেবে, ওই ইটির বাড়ির ছেলে ওর মাথা ফেটিয়ে দিবি কেন? বিয়াদব শেষে এসে আমার আগে নিবি? বলো মুচো মানের বাচ্চা, সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে সে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে শুক্রবার লাস্টে গিয়ে ফাঁস কাতারের সোয়াব কি করে পাওয়া যায়? আমার ভাষা বুঝতে পারেনি? তুই ফাঁস কাতারের সোয়াব মারাবি, তাই বাঁধো 12টায় আজান, 12:30টায় মসজিদে চিটিং বা সারা সপ্তাহ যায় না, সপ্তাহে একবার যাবি। 12টায় আজান, 12:30টায় যা, 12:15টায় যা না রে বাবা। একটাই নামাজ যাবে 12:50, আবার গিয়ে দাদাগিরি সামনের দিকে যাবে। মানে কি? প্রধানের বেটা, আমিও নামাজ পড়ি, দেখ বুঝতে পারছো না? পারছো না? কসম খোদার এরা জাহান্নামে যাবে। নবী বলে যাচ্ছে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে খোদার ঘরে যাবে, আগিয়ে যাবে, ফাঁস কাতারে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি একজন এতিম বাচ্চা, আমি একজন দ্বীনের আলেম, তোমাদের দুটো পা দাও, পায়ে ধরে বলে যাও তোমরা আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও। কোন 18 বছর 20 বছরের যুবক ছেলেরা যখন মসজিদে যাবে, এই ঠান্ডার সময় দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ অহংকার করে, আল্লাহ চিৎকার করে দেখ তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি। কাঁচা যুবক 17 বছর বয়স, পুরো কোষ্ঠী যুবক 19 বছর বয়স, যে বয়সে চারা চারা মেনে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, ফেরেশতারা ওই যুবক ছেলে আমি আল্লাহ আমার ভয়ে ঠান্ডার সময় কেঁপে কেঁপে ফজরের নামাজে এসেছে। তোরা সাক্ষী থাক, আমি দয়াময়, আমি গফুরুর রহিম, আমি রব্বে কাবার মালিক। ওর আগের গুনাহ মাফ করে, পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। ইয়েস। তবে একে আমি আর নকটা বলবো, অনেকে জ্বলবে, শুনুন। তবে এই কথাগুলো আমি কেন বলি, অনেক লোক আমার ভাষা নিয়ে প্রবলেম করে। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার বাপের ভাঙড়ের লোক জ্ঞানী লোক। আমি নবিয়ানা মেম্বারে এতগুলো নেটের সামনে বলছি, পশ্চিম বাংলার ইমান একদিকে, ভাঙড়ের ইমান একদিকে। ওই জন্য আপনারা জ্ঞানী মানুষ, জ্ঞানী কথা বলছি শোনেন। আপনার বাপে পেটে ঘা, নারী পচে গেছে,
পেটের ভিতরে ঘটকপুকুরি ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তার খালি ওপরে মলম মাখা, ও মালের নাড়ি পচে গেছে কোথা, মলম মাখাচ্ছে কোথা, সারবে না সরবে। খোদার কসম পলিহাটের মুসলমান, খুব জোর তোমরা আমার পরের বারে দাওয়াত দেবে না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না, এ যন্ত্র আলাদা চিনে রাখ। খোদার কসম নবীর মেম্বারে বসেছি, কোন দুধ খা মায়ের লাল কারোর বাপকে খুশি করতে আসি নাই, আল্লাহর ভয়ে কথা বলছে। বর্তমান মুসলিম সমাজের নারী পচে গেছে, বাংলার মুসলিম সমাজে নারী হয়ে গেছে। খোদার কসম 100-র মধ্যে 98 জন বেনামা, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। এখানে একটা কড়া কথা বলবো, তোমরা সাহস দিলি তবে বলবো, সত্য কথা বলছি, তিতো হবে, ঢোক মারতে কষ্ট হবে, কিন্তু বলবো খুব জোরে জোরে আমরা দাও দিইনি। শুনে না, আগে যুবক ছেলেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, আর এখন আল্লাহর কি রে বাবা, শুধু ডাগর ভাবি শরীর করতে, তার মানে পাকা চালাবে, কারেন্ট পড়াবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 70 জন বাংলার ভাব দিতে চায় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, নারী ঘা হয়ে গেছে। মৌলবীরা তারা স্টেজে উঠে ওপরে মলম মাখাচ্ছে, কিরম 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ, 1 ঘন্টা বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ। আরে মালগুলো ছুবা ফেরেশতা বলে কি এ তো তার কি? আরে বাদরের বাচ্চা শুনে রে, খোদার কসম এ ভাষা বক্তারা বলে না কেন, সোটা রেগে যাবে। কমিটির লোক, কমিটির ছেলেরা যদি নামাজ না পড়ে কথা বলে না, ওদের মতো চিটিং বাজ কে বলে? কথা বলো, তোরা আমার দাওয়াত দিবি না, আমার বয়ে গেল। এই বাবা, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই পলিরার মাঝের পাড়ার এদের বাপের ক্ষমতা নিয়ে আমার দাওয়াত করবে, আর আমার 14 পুরুষের ক্ষমতা নিয়ে আসবে। আমার আল্লাহর ইশারা যদি না হয়, কথা বলে তোমরা চেষ্টা করলেও হবে না, আর আমি চাইলেও হবে না, আল্লাহ চাইলে হবে। যখন আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে ভাইরাল করেছে, তোর মতো বেনামাজি চিটিং বাজার থেকে আমি ভয় করে কথা বলবো? গ্রামের লোক যদি এক হয়ে বলে কারিমুল্লাহর আনতে হবে, আর কমিটির বেনামাজি চিটিং বাজগুলো যদি বলে আনবুনি, আগে গ্রামে ভাগ হবে না? তাহলে আল্লাহ যদি আমার সাথ দেয়, তোদেরকে আমি পরোয়া করে কথা বলবো? কথা বলে না। খোদার কসম আজকের আলেমেরা হক কথা বলে না, প্রত্যেক আলেমের উচিত স্টেজে উঠে বলা ডাইরেক্ট, খাবার কোয়া চলবে না। দাদা হুজুর চুমু খেয়ে চলে গেল, তানার 5 কলিজার টুকরা ওলাদ হাতে পাই ধরে বাবা বাবা করে বুঝিয়ে গে, তার আওলাদেরা ওয়ে সব বাবা করে বুঝুচ্ছে। এই মালগুলো সাথে বলছি, কালকে আমার একটা ফোন করে, জায়গার নাম বলছি না, আপনার অমুক তারিখে খালি আছে। তা আমি বলছি ভাই রোজা পর্যন্ত তো আমার খালি নেই, তো বলছি আপনার কত দিতে হবে? জায়গাটা আমার বাড়ি থেকে 20 কিলোমিটারের ভিতরে। আমি বললাম এক কাজ করবে, এলাকার লোক 15,000 দেবে। আমার কষ্ট কোথায়? কষ্ট নেই,
টাকা বলে যাব, ভাল লাগলে নিবি নইলে নিনি। আমার কি উত্তর দিচ্ছে জানেন? তোমরা দিনে দাওয়াত দেবে, তোমরা জলসা করে কোরআন হাদিস বেচে খাবে। আমি বলি এই বাঁদরের বাচ্চা, ফোনটা রেকর্ডিং কর। আমি খোদার নামের শপথ করে বলছি, তোদের জলসায় আমি ফ্রি করে, 4 চাকা গাড়ি আমার, ড্রাইভার সাথী সব আমার। শুধু তাই নয়, পশ্চিম বাংলায় যে বক্তার ইচ্ছা তোরা দাউদ কর, আব্বাস ভাই হোক, সানাউল্লাহ ভাই হোক, মেরা ভাই হোক, যা টাকা লাগবে আমি আগা দেবো। তবে আমার একটা শর্ত আছে, তোরা গ্রামে 50 জন লোক ঠিক কর, যুবক নওজোয়ান বুড়ো মিলে 50 জন ঠিক কর। যেদিন জলসা হবে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আর মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবি। খোদার কসম পুরো জলসার খরচ আমি একা দেবো। বাঁদরের বাচ্চা, তোরা জলসা দিয়ে সকালবেলা লুঙ্গি তুলে পাইপ পার করে স্টার মারবি, তোরা জলসা দিয়ে ফজরের নামাজ পড়বি, তোরা জলসা দিয়ে টাকা বেশি হলে ফিস্টি করে খাবি। আর আমরা মৌলবীরা টাকা চাইলে অসুবিধা, চল ফ্রি জলসা করবো বলে যাচ্ছি। কত বছর ছেলে তৈরি করে, খোদার কসম আমি তো পয়সা নেব না। এমনকি ফুরফুরা যে হুজুরের দাওয়াত করবে আমি সেই হুজুরকে এনে আপনাদের দেবো। 40 জন তৈরি করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবে, বন্দর লোন গ্রুপ লোন খাবেন না। আমরা ওয়াজ করে চলে যাব, আর গ্রামের লোক পেচ্ছাপ লুঙ্গি মুছে নেবে। সেদিন চলে গে আমার কথা রাগ করলেন না, আমার এই ভাষা সবার সহ্য হবে। কোন যে কথাটা বলবো মুরব্বীরা বলবে ঠিক বলেন, মুরব্বী কেন, আপনাদের যাদের 35-40 বছর বয়স আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। সত্যি কথা বলুন, দারুণ জায়গায় দাঁড় করাবো। শুনুন, আগে আমাদের মা চাচিরা, মানে আমরা যে সময় দুনিয়ায় আসি, আচ্ছা সত্য কথা বলো, আমরা যখন দুনিয়ায় আসি আমাদের কানে আজান দিত না দিত না? কেন? অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে আরশওয়ালার নাম আর আমেনার লালের নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বল, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বল। আর দিত না দিত না, ডান কানে আজান, বাম কানে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এখন বিশেষ করে 2010 সালের পরে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। বাবু কারণ আগে বাচ্চা হতো কোথায়? আমি তো অনেক জলসায় বলি, আমার মার আমরা 11 জন, জীবনে আমার মা হাসপাতালে যায়। আর এখনকার মেয়েরা যদি একবার উ করে ওঠে, এ স্বামীর কলজে পুড়ে যায়, আহারে আমার সোনা কি কষ্ট পাচ্ছে। এখন বাচ্চা হয় কোথায়? হসপিটালে, নার্সিংহোমে। কানে আজান পড়ে, ওই জন্য দেখেননি 14 বছরের ছানা 13 বছরের ছেলে খোদার কসম রাত 1:30 বাজে পুকুর পাড়ে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার হাতে জাইসি পড়ে, আল্লাহর কিরে আমুলি মোজা পরে চালাচ্ছে। খোঁজ নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, হসপিটালে হওয়া মাল কানে আজান পায়। রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলবে। স্টেজে উঠতে আই, সামনে 4টে চাবাল দেখি ফ্রি ফায়ার খেলে। কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে, যখন ফ্রি ফায়ার খেলে কত বড় বড়, তাহলে ওদের বাম্মা কিরা, বাম্মা শিক্ষা দেয়, মানে বাপের দোষ কথা বলতে পারে। ওর বাপ তার বাপের কথা শুনতুনি, ওই জন্য ও ছাবালোর কথা শোনে না, বলে বেশি বকিনি শালা, চোখে আমল তুই কথা বলছো কোথায়? ঠিক বলছি না?
খবর না দেখো ওর বাপ তার বাপের কথা শুন শুন, বাপ ভালো হলি ছেলে ভালো, পরিষ্কার কথা, বাপ নামাজি ছেলে নামাজি, বাপ তিনতলা ঘর সরকারি দুটো ঘরে আছে বিসমিল্লাহ বলে নিয়ে নেবে, ছেলে 3 নাম্বার মাল হবে। খোদার কসম সুদের রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, শোবে ভোর 3টে মাল শোবে তো খাটের উপর ইনশাআল্লাহ, সকালে উঠে দেখবেন লুঙ্গি খাটের নিচে, শোবে ভোর 3টে, উঠবে বেলা 11টা, কানে ফজরের আজান। খোদার কসম এই পলিঘাটের মাটিতে দাঁড়িয়ে আমি কারিমুল্লাহ আইটিস চ্যালেঞ্জ, যে সমস্ত মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মুসলমানের ছাড়ারা মুসলিম গ্রামে বাস করে, মুসলিম মহল্লায় বাস করে, বিশেষ করে মসজিদের চতুর্দিকে যাদের বাড়ি, কিন্তু ফজরের আজান হয় এদের কানে আওয়াজ পড়ে না, ফজরের আজানে এদের ঘুম ভাঙে না। আইটিস চ্যালেঞ্জ এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা নয়। এটা যদি প্রমাণ না করতে পারি আমি মৌলবি নয়। খোদার কসম নবী বলে যাচ্ছে যারা নামাজ পড়ে না, একজন ইমানদার আর একজন বেঈমান, দুজনের পার্থক্য নামাজ। ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ, বেঈমান কাফের হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে, ইহুদি হতে পারে। খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে আমি আপনাদের বড়, আমি আপনাদের বড় ছোট কথা কেন বলবো? আচ্ছা সত্য কথা বলবো, আপনাদেরকে আমি চিনি, আপনারা হয়তো অনেকে ফোনে আমার দেখেছেন, কিন্তু আমি আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? আমার অনেক লোক কি বলে জানো, তুমি এত কড়া ভাষায় মদ কর, সুদ কর, গাঁজা কর, বেনামাজিদের বলো, আর তুমি তো আমাদের কাছে এসে ওয়াজ করে মাল ঝেড়ে নিয়ে যাচ্ছ। এই যুবক ছেলে আমাকে ভুল বুঝিস না, খোদার কসম তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি যে গাঁজার কলকে টানছো ওই গাঁজার সাথে আমার ঝগড়া, তোমার সাথে। তুমি তো আমার সুবহানাল্লাহ। এই মুসলমানেরা তোরা যে সুদের টাকা খাচ্ছিস, তোদের সাথে আমার নেই, আমার সাথে শত্রুতা। তুমি তো আমার আমেনার লালের উম্মতে মুহাম্মাদি, তোমার বুক জড়িয়ে ধরে তোমাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। খোদার কসম যারা বেনামাজি আছো তোমাদের আমি বড় ছোট বলিনি, তোমরা যে নামাজ পড়ছো না ওই স্বভাবটাকে আমি লাল কার দিই। কথা আপনাদেরকে আমি বলবো, আমার কি লাভ আছে বলবো? আমি কেন আপনাদের বড় ছোট আমি জানি না। এখানে যত লোক বসে আছে সব আমার বন্ধু। এখানে নবিয়ানা মেম্বারে ইন্নি বই চোখ দেখলি বলে দেবো ইনশাআল্লাহ কোন মালের মুখ শুইকে যাচ্ছে আর কে সুবহানাল্লাহ। খোদার কসম আমার গালি শুনতে ভালো লাগে। আমার নাম হামবিলে যদি কেউ দেখে মুনাফিকদের জলে, কারিমুল্লাহ দাউদ করি দিব খালি উল্টো পাল্টা জানে, খালি ভুলভাল বলে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো সত্যি কথা বলুন, যাদের টাকা আছে আপনারা চৈত্র বৈশাখ মাসের পচা গরমে বাচ্চা নিয়ে থাকে, আচ্ছা যাদের টাকা আছে এসি লাগান না লাগান, গরিব লোকদের কথা ছেড়ে দেন, যাদের টাকা আছে আচ্ছা সত্য কথা বলুন, ঘরে এসি লাগান কেন? ঠান্ডা হয়। আচ্ছা সত্য কথা বলুন, এই আমাদের জলসা কমিটির ছেলেরা এত টাকা খরচা করেছে, আর এই জলসাটা যদি গরমের সময় হতো, আর যদি একটা ক টাকা ভাড়া নেবে, যদি একটা এনে একে লেগিয়ে দিত সবার ঠান্ডা হতো না? হতো? চুপ কর, এখানে এসি লাগালি কাজ হবে? কেন হবে? এই ঠিক ধরে এইবার ঘাটে কেন হবেনি? ফাঁকা জায়গা, এসি কাজ করবে, ফুটো ফাটা থাকে না, এখানে ফাঁকা জায়গা এসির কাজ।
এই মুনাফেকের বাচ্চারা শুনে রে, খোদার কসম, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর জলসা শোনে এখন নামাজ পড়ে না, 65 বছর জলসা শোনে এখন কলম ধরে মুখে পানি লাই না, যারা 60 বছর জলসা শোনে এখন বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, যারা 50 বছর জলসা শোনে এখন হারাম খায়, যারা 45 বছর জলসা শোনে কিন্তু বাম্বার ভাত খায় না, এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। কিরাম দিলু কসম খোদার ধরে বলে যাচ্ছে কোরআন আনেন। আচ্ছা বলুন, আমরা মসজিদের মুয়াজ্জিন যিনি 5 বার কি বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ যদি আসে বেনামাজি করে হাইয়া আলাল ফালাহ, কোথায় আছিস আল্লাহ তাড়াতাড়ি পালা, মসজিদি হেঁটে এ বাবু আচ্ছা সত্য কথা বলুন তো, মসজিদি মুয়াজ্জিন আগে হাইয়া আলাস সালাহ বলে না আগে হাইয়া আলাল ফালাহ? হাইয়া আলাস সালাহ এর অর্থ হলো আগে মসজিদে আয় তারপরে হাইয়া আলাল ফালাহ, এখানে এলি কামিয়াবি। সুবহানাল্লাহ। কিছু কিছু চেংড়া মৌলবীদের শুধু কোরআন হাদিস নিয়ে বড় বড় কথা, মসজিদে এলি কামিয়াবি। হুজুর কিচ্ছু জানে? আমাদের পাড়ায় জলিলের বাপ 3টে এড়ে গরু জন্ম দেয়। কটা এড়ে গরু মানে বুঝতে পারছেন? এরা হেভি বোঝে তো চলে। একটা বেটা থাকে দুবাই, একজন মালয়েশিয়া, একজন কাতারে। জলিলের বাপ কোটি টাকা আল্লাহর কি জীবনে মসজিদের ধার ধারে বিঘে বিঘে জায়গা, তাহলে হলো কি করে? আরে বাঁদরের বাচ্চা শুনে নাও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। যখন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে ওকে শেষ করে দিতে পারতো না? আল্লাহ ছাড় দেয়, দেখা যাক মালটা কত দূর যায়। আরে যত উপরে উঠে দাদাগিরি দি স্যার লাটাই কার হাতে? জোরে বলুন আল্লাহর হাতে। কসম খোদা নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে আল্লাহ ফেরাউনের জায়গা মতো সাইজ করেছে না করেনি? শুনে নাও, কোটি টাকার মালিক মসজিদে যায় না, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি ইনশাআল্লাহ মরার সময় কালবু হেগে মরবে। আল্লাহ পারে না পারে না? জোরে বলো কসম খোদা। এই যুবক ছেলেরা বড় যদি হতে চাও, কোথায় জানেন? কোথায় কিচ্ছুনি দেখবেন আপনাদের গ্রামেও হয়, মসজিদে কোথায় কিচ্ছুনি হাঁটতে, ও গ্রামের লোকেরা বিশেষ ঘোষণা, জলিলের বাপ করিম আলী মরে গেছে, মালটা জানাজা হবে কাল জোর ভাত, বেনামাজি গুলো সব চলে এসো যাতে মালটা তাড়াতাড়ি জাহান্নামে যায়। মসজিদের মাইকে কেউ মরে গেলি হাঁকে না হাঁকে না? যে মরে গেছে এর তো লজ্জা নেই, আর যারা হাঁকতেছে ও মালগুলো ডবল লজ্জা। যে জীবনে দুটো ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমার নামাজ ছাড়া মসজিদে দেখা যায় না, ওর মতো চিটিংবাজ, ওর মতো মুনাফিক মারা গেলে আল্লাহর ঘরের মসজিদের মাইক ব্যবহার হবে কেন? কেন? যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না সে মাল মারা গেলে আল্লাহর ঘরের মাইক ব্যবহার হবে? এটা হতে পারে না। মসজিদে হাঁকতে যদি হয় না, মরে গেলি হাঁকবে। আমার কথা বুঝছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যে বলে যাচ্ছে বেনামাজি জানাজা নাই, মানে যে মানটা জীবনে নামাজ পড়ে না তার জোর করে জানাজার মাঠে শুইয়ে জোর করে নামাজ পড়ার কোনো দরকার?
শোনেন, আপনারা জ্ঞানী মানুষ, মোবাইল দিয়ে একটা দারুণ যুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা আব্বা, এই যে আমার হাতে জিনিসটা আছে, আমাদের কাছে কম বেশি সবার আছে না নেই? হুজুর তুমি তো জানো না, আমার ফ্যামিলি যদি 6 জন সদস্য হয়, ইনশাআল্লাহ 5 জনের কাছে টোটো চালিয়ে খায় আল্লাহর কিরে 40,000-এর মাল নিয়ে ঘুরতে। এটা ভিন্ন কথা। মুসলমানের ছানারা এত নিকৃষ্ট, বেহায়া, জালিম, মুনাফিক হয়ে গেল। খোদার কসম, একবার ছেড়ে দেন, তাই একবার ভুলে যান, মাসে একবার আল্লাহর পবিত্র কোরআনটা খুলে চোখে একবার দেখার সময়। যে কোরআন পড়া ইবাদত, শোনা ইবাদত, দেখা ইবাদত, কোরআনের নাম মুখে আনলেই ইবাদত। যে কোরআনের জন্য নূরে মুহাম্মদ নবী বেমিসাল নবী মুস্তাফা তার নবুয়তে রক্ত ছড়িয়ে গিয়েছিল, খোদার কসম আজ মুসলমানের বাচ্চারা মাসে একবার সেই কোরআন খুলে দেখে না। 10 মিনিটের জন্য মোবাইলটা কেড়ে নেন, এ মাল স্টক করবে। এ বাবু, বাস্তব কথা বলছি মজিদ। তবে আরেকটা কথা বলি, রাগ করবেন না। এই দেখেন গ্রামে এত পরকীয়া, অবৈধ প্রেম, 13 বছরের মেয়ে পালাচ্ছে 4 ছাবালের মা। আপনারা অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা করতেছে, কসম খোদা সব থেকে বড় দায়ী যদি কেউ থাকতে হয় এই জিনিসটা। ঠিক সেই মোবাইল দিয়ে চুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা মোবাইল সব যা যা থাকার কথা সব, খালি চার্জ নেই। মোবাইল চলবে, মোবাইল বন্ধ। খোদার কসম মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ। তুমি মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই। তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমি আর একটু তলিয়ে বোঝাই, শোনে। 4 লক্ষ টাকার মোবাইল। আচ্ছা 4 লাখ টাকা দামের মোবাইল আছে না? 4 লাখ টাকার মোবাইলের ভিতরে যা যা থাকার কথা, 4 লাখ টাকার মোবাইলের ভিতরে সব, খালি চার্জ নেই। হ্যালো হবে যদি বলে বোর সাথে একটু সেলফি তুলি হবে? কেন? মোবাইলের দাম 4 লাখ টাকা, সব আছে, চার্জ নেই, মোবাইল বেকার। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, তুমি মুসলমানের সন্তান, গরুর গোশত খাও। ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, চামড়াটা আলাদা করে দিল। রমজান মাসে রোজা করো, বাপের সাথে ভালো ব্যবহার করো, মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, এতিমকে ভালোবাসো, অনাথকে ভালোবাসো, বিধবাকে আশ্রয় দাও। আচ্ছা তুমি টাকা থাকলে দান করো, তাহলে বসে যাও, কোন এতিমকে দেখালে খাও। মানে দুনিয়ায় যত ভালো ভালো আমল আছে সব তোমার ভিতরে আছে, খালি নামাজ নাই। খোদার কসম 4 লক্ষ টাকার মোবাইল সব আছে, চার্জ নাই। যেমন মোবাইল বেকার, তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তোমার সব আমল বেকার। পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, যে নামাজ পড়ে না বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আমি ওয়াজ বোঝাতে পারছি না। আচ্ছা আর একটু বলবো না ছেড়ে দেবো? আপনাদের অসুবিধা? ও বাবু একবার তকবীর দেবো, তকবীর সবাই দিতি বললি দেবো।
कोई आवाज दाओ ना, नारे तकबीर। ये आवाज मुसलमानদের आवाज। তাকিয়ে দেখেন আপনার উত্তরপ্রদেশ সম্বল বলে একটা জেলা আছে, জুমা মসজিদকে কেন্দ্র করে এখন মসজিদগুলো সামনে রেখো, যেখানে সেখানে এটা ওটা বেরিয়ে যাচ্ছে। কসম খোদার, পাঁচটা যুবক ছেলে তাদের নিজেদের কলিজার তাজা রক্ত ঢেলে গেল মসজিদের জন্য। এই পোলের হাটের মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি, আজ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল, জ্ঞানবাপী চলে যাচ্ছে, মথুরা চলে যাচ্ছে, বিভিন্ন মসজিদকে টার্গেট করেছে। এমন দিন আসতে পারে আপনার গ্রামের মসজিদও টার্গেট হতে পারে। এই যে ওয়াকাফ বিল নিয়ে মোদি সরকার যে ছল চাতুরি খেলছে মুসলমানদের উপরে টার্গেট করে, আজও মুসলমান যদি সজাগ না হয় ক্ষতি আসে না, জোরে বলুন। তবে আমার কথা কেউ রাগ করবে না, আমি নবীর মেম্বারে বসে বসে আমি পার্টিবাজি করতে আসিনি। আর আমি শোনে, এগুলো আমরা ওয়াকাফ বিল নে মাঠে ময়দানে চেল্লালি কোনো কাজ হবে কাদের? মুসলিম প্রতিটা নেতার উচিত, মুসলিম প্রতিটা শাসক দলের নেতার উচিত, যারা মুসলমানদের ভোট নিয়ে বড় বড় পদে বসে আছে, মুসলমানদের বিপদে যদি ওরা পাশে না দাঁড়ায়, মুনাফিক ছাড়া ওরা ইমানদার হতে পারে না। আচ্ছা, আমি যদি চেল্লাই আর বাংলার কোন মন্ত্রী যদি বিধানসভায় বা পার্লামেন্টে গিয়ে চেল্লায়, কোনটা কাজ? কথা বলে না। খোদার কসম, মোল্লারা তোমাদের জেতাতে গিয়ে ভাইকে দেখিনে মার্ডার করে দিয়েছে, মোল্লা তোমাদের গদি বসাতে গিয়ে প্রতিবেশীকে মিথ্যা কেস দিয়েছে। তাদের সাথে এত বড় বেঈমানি করো না। মুসলিমদের বিপদে পাশে দাঁড়িয়ে ওয়াকাফ বিল আমাদের টিকে থাকার লড়াই। তবে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, সামনে শুক্রবার আপনাদের ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে কোন দলের নয়, কোন রাজনীতির নয়, রাজনৈতিক ওয়াকাফ বিলের বিরুদ্ধে এবং ওয়াকাফ বিলের বিরুদ্ধে এবং 6 ডিসেম্বর ধিক্কার দিবস। কেন 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিজয়গঞ্জ বাজারে একটা জনসভার আয়োজন করা হয়েছে। আমি চেষ্টা করব, আল্লাহ বাঁচালে আমার ডাক আছে, আসবো ইনশাআল্লাহ। প্রতিটা মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহকে এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকে, দল দেখবেন না, পার্টি দেখবেন না, আব্বাস সিদ্দিকী দেখবেন না, কোন মাওলানা মুফতি বিশ্বাস পীরজাদা দেখবেন না, ইমানি দায়িত্ব মনে করে সকলে যাবেন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলেন যাবেন ইনশাআল্লাহ। হাত ইমানদারের না মুনাফিকের? হাত উঁচু করে ধরো। আয় বাবু, খোদার কসম, আমি মরে গেলে কোন কাউরা মুচি আমার জন্য দোয়া করবে না, পিসাব পীরজাদা আলেমরা দোয়া করবে। সেই আলেমরা যেখানে ডাকবো আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাকবীরটা নারায়ে তাকবীর। হয় না এরম আওয়াজ দিলি বিজয়গঞ্জ বাজারে চলবি, এত ছাগল খাওয়া আওয়াজ, গরু কাকা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। এবার সেমিফাইনাল, ফাইনালের আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদের জামাত, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ভাঙড়ের মাটি শুক্রবার একটা ইতিহাস
ইতিহাসে জন্ম দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোটা বাংলাকে পথ দেখিয়েছে ভাঙর আর প্রতিবাদ কারে বলে? নবীর পেট, কোরআনের পেট, মসজিদের পেট কারে বলে? আলেম উলামাদের মহব্বত কারে বলে? গোটা বাংলা শুক্রবার পোলের হাট আপনার ভাঙর বিজয়গঞ্জ বাজারে পীরজাদা আব্বাস সিদ্দিকীর ডাকে ইতিহাসে জন্ম দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ পড়ে, শয়তান গোটা পালাক। আল্লাহুম্মা বাবাজি, তবে এখানে একটা আমার ওয়াজ শুনলেন তো? আর এই ওয়াজ যা একদিকে রাখেন, কাল সকালে কিরম সমালোচনা হয় দেখবে। আমি একদিকে টেনে ওয়াজ করা হুজুর না, কিছু কিছু হুজুর আছে দেখুন, এসে বলে ও মায়েরা খবরদার, মা খবরদার, পুরুষের সামনে যাবে না, পর পুরুষ দেখা হারাম। বলে না? বলে তো হুজুর কেন ঘুরে বলে না যে মেয়েদের যেমন পর পুরুষ দেখা হারাম, পুরুষদের ওরম বেগানা নারী দেখা? মেয়েরা যখন কলে পানি আনবে করিম মোবাইল দেখার ভান করে এরম করে দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এই বাস্তব কথা, সত্যি কথাগুলো সহ্য করতে পারি, বলে ফেলি, বলে ওই ওর ভাষা খারাপ, বুঝতে পারি? এই বাবু, আচ্ছা সত্যি বললাম না মিথ্যে কথা বললাম? আমি আসমানে বাস করি না জমিনে বাস করি, আমি এই কথাগুলো বলতে পারবো? শোনেন, মেয়েদের যেমন টাইট ফিট পোশাক পরা হারাম, পুরুষদের জন্য হারাম। মেয়েদের যেমন হাফ প্যান্ট পরে দিঘায় গিয়ে ঝাম মারা হারাম, পুরুষদেরও জাইয়া পরে দিঘায় ঝাম মারা হারাম। দুদিকে টেনে কথা বলো। আমি ছেলেদের নামাজের জন্য মসজিদে খালি বলতেছি, সত্য কথা বলো, অনেক লোক মসজিদে নামাজ পড়তে যায়, সব জায়গায় ফতোয়া মারলি হয় না। মসজিদ ছেড়ে দিয়ে ইচ্ছা করে ঘরে নামাজ পড়লি নামাজ হবে না, কিন্তু ওর কাছে শোনো, কি জন্য মসজিদে যায় না? এখন পশ্চিম বাংলার বিভিন্ন মসজিদে গ্রুপবাজি চলে না, কথা বললি তো রেগে যাবে আপনাদের ইমাম সাহেব। আমি এদিকের খবর জানি না, আমাদের ওদিকে ইমামদের ছুটি হয় সপ্তাহে 1.5 দিন, জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর রবিবার জোহরের নামাজ পড়াবে মসজিদে এসে। সপ্তাহে যদি 1.5 দিন হয়, মাসে কটা সপ্তাহ? জোরে বলো। 4 মানে মাসে 6 দিন ইমাম সাহেবের ছুটি। আপনারা আমার কথাটা ফলো করে সামনে শুক্রবার আপনাদের মসজিদে গিয়ে বলবে কমিটিদের, ও মসজিদ কমিটি শোনো, একটা কেন বলছি তার অর্থ শোনো, মসজিদ কমিটি শোনো, কি আমরা আমাদের ইমাম মাসে 6 দিন বাড়ি যাবে, আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ারি, কজন হলো? আবার বলছি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ারি, ইমাম 6 দিন বাড়ি যাবে। এই 4 জন 1.5 দিন করে মসজিদে নামাজ পড়িয়ে দেবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি পোকা মরে যাবে। মসজিদের এড়ে সেজে বসে আর শালা পাক্কা বেনামাজি, মসজিদের সভাপতি মুখে দাড়ি নেই, কুটমানরের ভাইরা ভাই, মসজিদের মাতোয়ারি হারামখোরের বাচ্চা হারামখোর, প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে ক্যাশিয়ার, ওর বাড়ির মেয়েরা বন্দর লোন গ্রুপ লোন খায়। এই যদি হয় মসজিদ কমিটি, সেই মসজিদে মুসল্লি কি করে? আমি খালি বললাম, কোন দুধ খা মায়ের লাল, মায়ের বৈধ সন্তান যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো,
সামনে দাঁড়িয়ে কথা বলো, পিছনে বলিস তোদের রক্তের দোষ আছে। শুনে নাও, খোদার কসম, যার মুখে দাড়ি নাই, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, ওর মতো চিটিংবাজ, ওর মতো হারামখোর, ওর মতো বেনামাজি মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। কোরআনের আয়াতটা আমি আজকে বলবো, তো আমার টুটি টিপে ধরলি বলবো। যেদিন চ্যালেঞ্জ করবে সেই দিন আমি জায়গায় বসে কোরআন থেকে প্রমাণ করব যে এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, ওর মতো চিটিংবাজ হারাম করতে মসজিদ কমিটিতে থাকা কোনো যোগ্যতা নেই। তবে বদমাইশ আপনারা, বদমাইশ, খোদার কসম গুনাহ। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবে? ক্ষমতা হয়ে গেছে, আপনার বাপের দু কাটা জায়গা কেউ দখল করলি, তখন লাঠি নিয়ে বলতে গেল কেন এটা আল্লাহর ঘর বলে? তোমরা শুক্রবার মসজিদে গিয়ে কমিটির লোক, সবাই গ্রামের লোক এক বাক্যে উঠে দাঁড়াবে। ইমাম যখন খুতবা দিতে উঠবে বলে একটা কথা বলবো, কি গ্রামের লোক বলবেন, মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের লোক এক এক গুনাহগার, আমরা নামাজ কালাম পড়ি না, পাঁচ ওয়াক্ত এক এক গুনার কাজ করছি, ফের এক্সট্রা গুনার ভার মাথায় নিতে পারবো না। শুনে নাও, আমাদের মসজিদে কমিটি থাকবে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলো, মসজিদ চালাবে তারা, হারামের সাথে যুক্ত থাকবে না। আমাদের মতো গোটা বাংলা ঘরে না আপনারা, নবীর মেম্বারে বসে বলছি, মসজিদের সভাপতি কে জানো? সে গ্রামে গ্রামে পার্টির বুথ সভাপতি থাকে, ওই যে বুথ সভাপতি ওইটি মসজিদি সভাপতি। এমন চিটিংবাজ মুখী দাঁড়িয়ে নিয়ে এখন জব কার্ডের টাকা বিসমিল্লাহ। খোদার কসম, এরাই যদি হয় মসজিদ কমিটি, তাহলে মসজিদের উন্নতি কি করে হবে? যে বাড়ির গার্জিয়ান নামাজ পড়ে না, সে বাড়ির বাচ্চারা পারে না। যে মসজিদ কমিটি হারাম খায়, নামাজ পড়ে না, ও গ্রামে নামাজির বরকত হবে। শুনে না, আপনারা যখন বলবেন কোন চিটিংবাজ বেনামাজি হারামখোর মসজিদ কমিটিতে থাকতে পারবে, যদি ওই সময় কোন চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা উঠে দাঁড়িয়ে বলে আল্লাহ শক্তি, এরা উঠে যদি বলে, এই গ্রামের লোকেরা এই মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, মসজিদ করে গেছে আমার বাপ চাচারা, সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে, ওই মসজিদে নামাজ পড়বে। ও মসজিদে নামাজ হবে না। আরে বাঁদরের বাচ্চা, ওই মসজিদে তোর দাদু জায়গা দিয়ে যা, তোর বাপ চাচারা মসজিদ করে যায়। যখন মসজিদে দিয়ে দিয়েছে তখন ওটা তোদের নেই, ওটা কার? জোরে বলুন, ওখানে তোদের অধিকার যতটা, গ্রামের লোকের ততটা। খোদার কসম, এই পোলের হাট উত্তর গাজীপুরে এইখানকার খোদার কসম মাঝের পাড়ার জুমা মসজিদে যতটা, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমার অধিকার ততটা। কেন? এই মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেস আইএসএফের পঞ্চায়েত নয়, আমার আকাশের সরকারের বিশ্ব পঞ্চায়েত। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? চিল্লে বলে, এখানে আইন চলবে কারোর বাপ দাদা নয়, এখানে আইন চলবে আল্লাহ। হ্যাঁ না না, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, নিজেরা সোজা হয়, সমাজ সোজা হয়। ঠিক বলল?
আমি কারিমুল্লাহ, এই আপনাদের এত দাদাগিরি দিয়ে ওয়াজ করছি। আচ্ছা সত্যি কথা বলি, আমি যদি নামাজ না পড়ি, আচ্ছা আমি এই যে জলসা করে দুটো জলসা সেরে বাড়ি ঢুকি, এখন আমি ঘরে গিয়ে এড়ে গরুর মতো শুনছি ফজরের নামাজ মক্কা মদিনায় হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কিন্তু শুনেলাম ভাষা যে নামাজ পড়ে না তার কথা তো বাঘের মতো গর্জন হতে পারে। ঈমান পাওয়ার দেখে না, অন্য জায়গাতে আসে। খোদার কসম, কারো দাদাগিরি কারো চামচাগিরি করে দাওয়াত নি না। আমার দাদা পীরের আওলাদদের ভালোবাসি আল্লাহর জন্য, বিনা স্বার্থে। কোন হুজুর বলতে পারবে না কারিমুল্লাহর একটা দাওয়াত দি, তাদের পাঁচ জুতো মাথায় রাখি, ভালোবাসি কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ বলো। আমার মুজাদ্দেদ জামানের রক্তের পাওয়ার আছে না নাই? কসম খোদা, দাদা পীরের সিলসিলা হক কিয়ামত পর্যন্ত থাকবে। আমি পায়ে ধরে বলে যাব, যাকে ভালো লাগবে তাকে মিশবে, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। আমার গত বছর গলায় টিউমার হয়েছিল, কম বেশি শুনেছে। আমার মতো ছেলে তখন 200 জলসা বাকি। আমার যে আপলোতে ধরা পড়েছে গলায় টিউমার, আমি ফুরফুরাই, যখন ইউটিউব আপনার অ্যাপোলোই বলেছে, তাই বলি এর আগার কথা শুনে বিশ্বাস করবো। ফের পিজিতে একই কথা বললো, আরো বড় বড় ডাক্তার একই কথা বললো। আমি নিজে আমার মতো সাহসী ছেলে, আমি বলি আল্লাহ মরি দাও। গলায় ফোড়া হয় মানে ভিতরে, গলার ভিতরে আল্লাহ মরে যাবে। আবার বলে ফোড়াটা বড় হয়। আমার তখন প্রতিদিন 2-3টে জলসা, আর কিছু মোনাফেক আমার বিরুদ্ধে তখন বিড়াল লেগেছে। ওদের জবাব দেবো না ওয়াজ করবো, আমার চোখ নীল হয়ে যাচ্ছে। আমি ভেঙে পড়ি যে আল্লাহ মরে যাবো। আর আমি নবীর মেম্বারে বসে বলছে, এই আপনাদের ভাঙড়ে, আপনাদের বিরিজির আগে ডান দিকে গ্রামটার নাম আমি ভুলে যাচ্ছি, ওই কিচিয়াটে গ্রাম হবে। ওয়াজ করে সারা রাত জেগে, সকালবেলা পিজি সারা দিন দাঁড় করিয়ে জুমার নামাজ ফুরফুরায় পড়ে আমি মেহরাব হুজুর, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এই ফুরফুরার এখনো পর্যন্ত পাওয়ার আছে না নেই? আমাদের দেখলি আগে নাকে কাপড় দিত, মৌলবীরা কি দান। আমি তো বলি আরে বাঁদরের বাচ্চা, দুটো ইংরাজি শিখে ফুট ফুট করে মারতেছি, আমাদের মেয়েরা হুজুরির সামনে বস, শালা চোখ ধোঁয়া হয়ে যায়। হ্যাঁ না না, যারা 30 পারা কোরআন বুকে ধরে রাখতে পারে, তোদের ইংরাজি চটি বই দুদিনে মুখস্থ করে দেখে। হ্যাঁ না না, পাওয়ার আছে না নেই? তো মেহরাব ভাই আমাকে বললো, কারিমুল্লাহ তোর কিছু আল্লাহর রহমত আছে, আমাদের দোয়া ঘুরে জলসা কর, তবে ওষুধরা খেয়ে যাও, অপারেশনটা জলসা কোটা করে নিয়ে করবি। ওখান থেকে ভাইজানের দরবারে গেলাম, আব্বাস ভাই গোলায় হাত দিয়ে বলে তোর কিচ্ছু আল্লাহ আছে, চলে যা। কসম খোদা, ওই যে আমার ভিতরে ইমানি সাহস চলে এলো। 200 জলসা করেছি গোলায় টিউমার নিয়ে, নবিয়ানা মেম্বারে বসে বলছে অপারেশন করেছি, নাকের একটা হাড় কেটেছে, গলার ফোঁড়া কেটেছে। আজকের অপারেশন করেছি বিকেল 5টায়, রাত্রে বেলা তারাবি পড়েছি, ভোরের বেলাতে সেহরি খেয়ে 30টা রোজা রেখেছি। ইয়ে পাওয়ার বুঝতে পারছেন? খোদার কসম, কারোর বাপকে দেখে ভয় করি না। মরতে একদিন হবে না, বিড়ালের মতো মরবো না, বাঘের মতো মরবো। আরে মরণ দেখে ভয় করে তারা, মুনাফিকের বাচ্চা হলো যারা। ঈমানদারেরা মরণকে ভয় পায় না, ঈমানদার ভয় পায় মরণের মালিক আল্লাহকে দেখে। ঠিক, যারা আল্লাহকে ভয় করবে মরণ আমাদের ক্ষতি করতে পারবে। চাটা একটু খেলো,
যে উঠে যাবে এখানে কিন্তু আদলা ইট নি এই মোবাইল চেলে ঝাড়বো তু করে বসো দরুদ শরীফ পড়ো চাটা খেলি আল্লাহ বাবু আচ্ছা আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে সকলে বলুন অসুবিধা হবে আর একটু বলবো না আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফর্সা কেন সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কে ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল আর কেন মেঘ গর্জে বটে কি বাতাতে ফল আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব ও মা উই চোখ কে চোখ কেন জন্মে বন্ধ হয় আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরু ধার ও মা নারীর কেন গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি কাঁধার কেন সিং গজায় না ঘোড়ার কাঁধে ঝোল আর কলা গাছে হয় না দরজা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আর সিংহা চাবুক জন্ম নিলে সন্ন্যতে লাম্বারে সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় মা হেসে কয় সোনার খবর আছেন রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান আল্লাহুম্মা বাবু পিছনে রাস্তাটা গাঢ় হয়ে গেছে আমি আপনাদের অনুরোধ করছি এটা নিয়ে 3 বার বললাম যে সামনের দিকে চেপে আস কতবার বলবো সামনের দিকে চেপে আইলে কিছু লোক বসতে পারে চেপে আসা বাবাজি কথা না বলি 15 মিনিট বাকি আছে শেষে একটা দারুণ নকতা বলে চলে যায় শুনে যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ি পুরুষেরা নামাজি হতে পারে না কারণ কথা না বলি বসে যাও আসলে আমি বক্তব্য করতে করতে অনেক সময় রেগে যাই জোরে চিৎকার করি কেন জানেন আমার রাগটা কোন জায়গায় মৌলবীরা এসে ওয়াজ করছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর 18 পারা মায়ের পেট থেকে হাফেজ হয়ে এসেছে বলে না কিন্তু হুজুরের বলা উচিত বড় পীর সাহেব হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল মা হাফেজ ছেলে হাফেজ সুবহানাল্লাহ বলো আর আমাদের মা 18টা সূরা কেন আল্লাহর কি রে 18টা হিন্দি গানের হাফেজ পেটে 8 মাসে বাচ্চা নে পাগলু টু বই দেখতেছে
তাই এদের পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে না, আসাদুদ্দিন ঐশীর জন্ম হবে। শুনে রাও আমার এই উত্তর গাজীপুরে সোনামণি মা বোনেরা যারা জলসা শুনছে, আমি মায়েদের অপমান করি নাই, যেহেতু আমারও মা নেই, আমি একজন মাহারা সন্তান। আপনারা তো মাকে দেখেছে, আমি জীবনে কোনোদিন আমার মাকে দেখি নাই। মায়ের স্তনের দুধ এক ফোঁটাও খাই নাই। মা কারে বলে জীবনে একবার দেখি নাই, মা দেখতে কেমন জীবনে পাই নাই। ওই জন্য আমি মায়েদের অসম্মান করি না। তবে বলবো মা, তোমাদের সব সময় হয় নামাজের সময় মেয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, আল্লাহর কি রে বাপ 2 ঘন্টা সময় লাগবে আটা ময়দা মাখতে। চাচাবালের মা যে মেকআপ করেছে, রাস্তায় বেরিয়ে যে শয়তানও চিনতে পারে। পুরো নুসরাত জাহানের খালাতো বোন। আমার সোনামণি মা বোনেদের বলে দেব, খোদার কসম, আই উত্তর গাজীপুরের মা বোনেরা আল্লাহর নামের শপথ করে বলছে, তুমি আজকের মেকআপ করছো 2 ঘন্টা, মাগরিবের নামাজ 10 মিনিট সময় পাও না। শুনে রেখো মা, জীবনের শেষ মেকআপ তোমার হবে ফেরা লাভলি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না, জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। আতর আর সুরমা দিয়ে। হে মা, রূপের গরম দেখিও না, রূপ সারা জীবন থাকে, যৌবন সারা জীবন চলে। আচ্ছা বুঝে বলো, একটা মেয়ে যত দেখতে ভালো, হ্যাপি দেখতে, দেখলি যত ভালো দেখতি, ও যখন মরে যাবে আমরা কাপড় পরিয়ে যদি কবরে শুইয়ে দিই, সত্য কথা বল, পোকা এসে আই লাভ ইউ বলবে, ঠিক মেয়েটা দেখতে চুমো খায়, কথা বলে না। পোকা ধর্ম কি? ভালো হোক আর খারাপ হোক, খাওয়া এক্সট্রা। হ্যাঁ না না, খোদার কসম। তাই সোনামণি মা বোনেদের বলে যাব, যে রূপ থাকবে না তার গরম দেখিও না, রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো। খোদার কসম, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। বলেছি না ভুল? রূপের গরম না দেখিয়ে রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে এরম কোন মেয়ে আছে বা এরম কোনদিন শুনেছে যে একটা মেয়ে স্বামী ঘর করে? কেন? স্বামী মদ কর মাতাল, মদ খেয়ে এসে মেয়েটার উপর নির্যাতন করে, ওই কারণে টিকতে পারে না, স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে। এরম ঘটনা আছে, কথা বলে না। কিন্তু খোদার কসম, উত্তর গাজীপুরের মুসলমান আই দিস চ্যালেঞ্জ, আমার একটা প্রমাণ দিতে পারবে যে মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে? স্বামী মদ গাজার কলকে টানে, এর উপর নির্যাতন করে, টিকতে পারে না চলে। কিন্তু স্বামী হারামখোর, কোন বউ দাঁড়িয়ে বলে যে আমাদের গোশ ভাত খাবার দরকার নেই, আমরা ফতেমার উত্তরসূরি। সুবহানাল্লাহ। কোন ফতেমা? যে বেটি ফতেমা মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্যও দেখতে পাইনি, আমরা সেই ফাতেমা উত্তরসূরি। এই স্বামী, আমরা পানি
খেয়ে দিন কাটাবো, হালাল পয়সা রোজগার করো, গোশ ভাতের দরকার নেই, ডাল ভাত খাবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি হারাম খাবার না ছাড়ো, নামাজ না পড়ো, বাবার বাড়ি চলে গেলুম, তোমার ঘর করব। আমাদের মহিলারা যদি এটা জোর গলায় বলতো, 100-র মধ্যে 95টা মদ্য সেরে যেত না যেত। কেন? যত হও না বাবু বোরকা, তুমি যত বলো এমএলএ হওয়ার, মন্ত্রী হওয়ার, হুজুর হওয়ার, ওই জন্য কারো যদি বা দিয়ে কাজ না, আগে ওর বউয়ের সাথে ভাব করবে। কেন? বউ রাজি হলি ও মাল এমনি সোজা হয়ে যায়। ঠিক খোদার কসম। আচ্ছা, মেয়েদের পাওয়ার আছে না? আমি বহু জলসায় বলেছি, এটা সত্য কথা। পৃথিবীতে যত নবী এসেছে, কোন মহিলা নবী হয়নি। কোন মহিলাকে আল্লাহ নবী করেনি, তাই বলে ওদের মর্যাদা আল্লাহ ছোট করেনি। ওরা নবী হয়নি, কিন্তু নবীদের মা হয়। শুনবেন, রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষী প্রথমে যদি কেউ দেয়, সেটা কোনো মধ্যলোক ছিল না। আবু বকর, ওমর, উসমান ছিল না। রাসূলুল্লাহ কালেমা সর্বপ্রথম যিনি পড়েছিলেন, তিনি একজন ভদ্র মহিলা। শুধু ভদ্র মহিলা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা আম্মা জান খাদিজা হুজুর। সুবহানাল্লাহ, কসম খোদা। রাসূলুল্লাহ যখন আম্মা জান খাদিজাকে বিয়ে করে, রাসূলের বয়স হলো 25 বছর। কত? আম্মা জান খাদিজার বয়স 40। আর যেদিন রাসূলুল্লাহ নবুয়তের প্রকাশ ঘটায়, নবীর বয়স ছিল 40। তাহলে আম্মা জান খাদিজার বয়স কত দাঁড়াবে? 55। 40 আর 15 কত? 55। রাসূলের বয়স যখন 40, আম্মা জান খাদিজা 55। 15 বছর ঘর সংসার করে। আপনি কত বড় জালি, কত বড় চিটিং বাজার, কত বড় পিসায়, বউ ছাড়া কেউ জানবে? কথা বলে না। খোদার কসম, রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা হুজুরের সাথে 15 বছর ঘর সংসার করেছে। 15 বছর পরে নবী বললেন, খাদিজা আমি আল্লাহর নবী। খোদার কসম, আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী, চতুর্দিকে আমার দায়ী চাকর বাকর গোলাম ভর্তি, আপনার মহব্বতে, আপনার আদর্শে সব ছেড়ে দিলাম, আমেনার লালকে আপন করে নিলাম। ও নবী, যতটা শান্তি আমার নবীর কাছে গরিব হালতে পাচ্ছি, কোটি টাকার ভিতরে পাই নাই। খোদার কসম, আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, আপনার সাথে 15 বছর থাকার পরে আমি সাক্ষী দিচ্ছি, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে। ভুলে গেলে চলবে না। ওহুদের ময়দানে রাসূলুল্লাহ বেটা ছেলে সাহাবা হানজালা দিনের জন্য বুক ফেড়ে দিয়েছিল। ইন্দাম বুক ফেড়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। খোদার কসম, ভাঙড়ের মুসলমান, ভুলে গেলে চলবে না। হযরত হানজালা ওহুদের ময়দানে নবীর প্রেমে, কোরআনের প্রেমে যেমন বুককে ফেড়ে দিয়েছে, কলিজা বার করে দিয়েছে, ভুলবেন না। রাসূলের মহিলা সাহাবী আম্মা জান সুমাইয়া হুজুর, নবীর প্রেমে, কোরআনের প্রেমে মহিলা
মানুষ শরীরের এমন কোন জায়গা ছিল না তীরের আঘাত খাই নাই, জোরে বলুন। পাওয়ার মায়েদের ভিতরে ছিল। মায়েদের ইসলামে অবদান আছে না নেই? ভারতের বিভিন্ন জায়গায় ধরে বলতে জয় শ্রীরাম বল, নলি মেরে সাথে সাথে 50 বার বলে দিচ্ছে। কিন্তু মুস্কানের কথা ভুলে গেছে। কর্ণাটকে 18-20 বছরের যুবতী মহিলা সালাম বুন মুস্কান, তোমার মা ভাগ্যবতী মহিলা 200-500 হিজড়ের বাচ্চাদের সামনে গরুর গোবর খাওয়া, গরুর মুত খাওয়া মালেদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানকে নিচু হতে যায় না। জয় শ্রীরামের সাথে সাথে পাল্টা মুস্কান আল্লাহর নামে এমন ধ্বনি দিয়েছিল, কর্ণাটকের কলেজে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, নবী এত খুশি হয়েছে, সেই তাকবীরের আওয়াজ গোটা দুনিয়া শুনতে পেয়ে, ঠিক গোটা দুনিয়া সে তাকবীর শুনতে পেয়েছে। তাই আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, খোদার কসম এই ইমানি পাওয়ার তৈরি করে। আমি তবে আপনারা ভুল বুঝবেন না, আমি ব্যবসা করতে আসিনি। আমি একজন মাহারা ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, মানে আমি একটা বই কিতাব আমার নিজের লেখা আমি নিয়ে এসেছি। হুজুর কেবলা এলে হবে না, যারা নেবে বিশেষ করে মা বোনেদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া যাবে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না থালা বাসন মাজা যাবে কি যাবে না? আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, মহিলাদের ধর কোনো মহিলার শরীর নাপাক, গ্রামে কেউ মরে গেছে, এরকম হতে পারে না? ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মেয়েদের নাইটি পরে নামাজ বললি নামাজ হবে না? হবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা অবস্থায় ঠোঁট পালি লাগায়, মেকআপ করে, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। মশলা মাসাইল সব মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কেতাবে আছে। তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লেখা। বাংলায় আপনারা নেবেন, শিক্ষা কিনতে হবে। আমার কেতাবটা নিয়ে রাখবেন। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আতাল কুরসি, বেতের নামাজে দোয়া, কোন সব বাংলায় লিখে। বাপের জানাজা পড়বে ছোট্ট দোয়া, আচ্ছা পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, নামাজে গড়া ফরজ, পোল পেরানোর দোয়া আমার কেতাবে পাবেন। রাসূলুল্লাহ জানাজা পড়িয়েছে কে? রাসূলের কবরে লেবেছে কজন? রাসূলুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী? 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, পুরো কেতাবটা বাংলায় লেখা। আপনারা চার দোকানে বসে ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা মাহারা ছেলে 30 টাকা খেতে দিস। কত টাকা কোথায় গেছে অনুরোধ করে প্রত্যেকের বলবো, আমার নিজের লেখা ওয়াজানা ইসলাম, ওটা আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পেয়ে যাবেন। যারা নেবেন কেউ ওঠাউঠি করবেন না, আমার লোক আছে, পিছন দিক দিয়ে দেওয়া শুরু করবে, সামনের দিক দিয়ে একজন দেবে। নিজের জায়গায় বসে কথা না বলে 30 টাকা করে। কবিতায় আমি মাঝে মাঝে বলি, বাংলার বড় বড় বক্তারা বলে আমার কেতাবে আছে, কালো হইয়াছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দূর, কালো কোকিল কালো কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, আর কালো নারীর মধুর শোভা পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না?
টাকাবেন না, আমার লোক ঢুকে পড়েছে, সবার কাছে যাবে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। আমার আগে যে ওয়াজগো ছিল, ডাকো। আমার তো বিপদ হয়ে গেল। আপনি ওয়াজ করেন, সামান্য বলুন না কি আছে। সোনার বাবাজি, হুজুর আসছে আসছে, ভয় নেই। আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়ত, আমার ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা, আওলাদের আওলাদ, আমাদের সকলের সত্যহ ভাজন চাচা জান পীর সাহেব হুজুর কেবলা খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবেন। তবে দাদা পীর সম্পর্কে আমি ছোট্ট একটা নকটা বলে যাই, ছোট্ট মতো। বাবু এদিক তাকাই না, কেতাব সবার কাছে যাবে, চুপ করে বসে থাকবে। 30 টাকা করে সবাই নিয়ে নেবে, খুব দারুণ কেতাব। স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে করা যাবে, স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে করে, দারুণ দারুণ মুসলিম মাসাইল শিখতে পারবে। চলে দাদা হুজুরের একটা সুন্দর নকটা বলে। আচ্ছা, তবলিগ জামাত বলে একটা দল আছে, শুনেছেন? এবার যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকুক, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মদ। কথা শুনছেন? আর ঝগড়া করার দিন নেই। যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, শুধু মারামারি। শুনুন, তবলিগ জামাতে মস্ত বড় আলেমে দ্বীন, আল্লাহর মস্ত বড় ওলি, এনার নাম হলো মাওলানা হুসাইন আহমদ মাদানী। ইনি একটা কিতাব লিখেছেন, নাম হলো স্বপ্ন যোগে রাসূলুল্লাহ। গুরুত্ব দিয়ে শোনে। এই কিতাবে গাঙ্গুই হুসাইন আহমদ মাদানী হুজুর মানুষ 17 বছর বুখারী পড়িয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন। ভারতের মানুষ 17 বছর বুখারী পড়িয়েছে কোথায়? এই বাবা কথাটা শোনে। তো উনি কিতাবে লিখছে, আমি হুসাইন আহমদ মাদানী 17 বছর মদিনায় বুখারী পড়িয়েছি, আর 17 বছরে বহুবার আমার রসুলের দিদার হয়েছে। আমি স্বপ্নে যোগে আমার রসুলকে যতবার দেখেছি, আমি হুসাইন আহমদ মাদানী ততবার দেখেছি আমার ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিকী আমার নবীর সামনে বসে আছে। আরে একটু জোরে বলে, আরে একটু চিল্লে বলে, নারাই দেখবে। এত বড় যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, আমার দাদা পীরের সিলসিলা হক সিলসিলা, আমার দাদা পীরের সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বলুন ইনশাআল্লাহ। কেন ফুরফুরার সাথে লেগে লোক পারে না? কেন বলেন? গোটা ভারতে যত মাজার আছে, শিরক বেদাত মুক্ত মাজারের নাম জোরে বলুন ফুরফুরা শরীফ। ওই জন্য আমার দাদা পীরে ভক্ত মুরিদদের কাছে দুটো পায়ে ধরে বলে যাব, হক সিলসিলা আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই সোনার বাবাজি,
হুজুর কেবলা আসছেন, রাতের ব্যাপার, আপনাদের পায়ে ধরে বলছি কেউ ওঠাউঠি করবেন না। এই দেখেন, যে 2 ঘন্টা বলতে পারে সে আরো আধ ঘন্টা বলতে পারে, কিন্তু আমার এদের সঙ্গে ওয়াদা ছিল যেটা, আমি আমার ওয়াদা পূর্ণ করেছি। এবার এরা এদের ওয়াদাটা রাখা উচিত। আমি ভাই, আমার টাইম আছে অন্য জায়গায়। সোনার বাবাজি, আমি ছেলে হিসেবে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমার ওপর রাগ করলে জুলুম করা হবে। কেন? আমার সেখানে কোথা দেয়া, তাদেরও জলসা, তোমাদেরও যেরকম ইজ্জতের ব্যাপার, তাদেরও ইজ্জতের ব্যাপার। তো আপনাদের ইমাম খুব ভালো আলেম, ভালো বক্তা, 2-10 মিনিট বলতে বলতে হুজুর কেবলা ঢুকে যাবে। পায়ে ধরে বলে যাচ্ছি, দিনের আলেম হিসেবে এত সুন্দর মজমাটা নষ্ট করো না। আর বিশেষ করে চাচা জান হুজুর আসছে, সানাউল্লাহ ভাইয়ের আব্বা জান, নাম ধরে আমাদের বিয়াদবি হবে। বাবু, বাংলায় অনেক বক্তা উঠেছে, কিন্তু আজকে যিনি আসছেন, আল্লাহ ওনার আরো 100 বছর হায়াত দিক। বলেন আল্লাহুম্মা আমিন। কামেল মানুষ, আমাদের সংগ্রামপুর ডায়মন্ড হারবার টেকপাজা বলে একটা জায়গা আছে, আমাদের জন্ম হয়নি সেখান থেকে হুজুর ময়রমের জলসা করে, রাত 2টোর পরে ওঠে, সকাল 8টা পর্যন্ত পাগল হয়ে যায়। একজনও ঘুমাবেন, মায়েরা বাচ্চাদের ছিমটি কেটে তুলে দেবে। সোনার বাবাজি, হুজুরের জন্য আলাদা ঘর, আলাদা বিছনা, আলাদা বাথরুম, বছরে একবার। আমার দাদা পীরের আওলাদদের সম্মান আছে না নাই? অনুরোধ করে বলে যাচ্ছি, আমার দাদা পীরের মুখের দিকে তাকিয়ে আপনারা ওঠাউঠি করবেন না, প্রত্যেকে জায়গায় বসে থাকুন। সোনার বাবাজি, হুজুর কেবলা চলে আসবেন। এখন আপনাদের সামনে অল্পক্ষণ আপনাদের মসজিদের ইমাম ওয়াজ নসিহত করবেন। একবার সালাম দি, আসসালামু আলাইকুম। আমার উপর রাগ করলে আমি নেমে গেলি উঠে পড়বে? পায়ে ধরে বলছি, বেঈমানি করবেন না। দাদা পীরের ইজ্জতের ব্যাপার, হুজুর কেবলা এসে দেখবে মজমাটা ছন্ন ছাড়া আঘাত পাবে। আমার দাদা পীরের আওলাদকে আঘাত দেবেন না। আপনারা সকলে মিলে একসাথে একবার আমাকে সালাম দেন। वालेकुमुस्सलाम रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम हयात बाकी मुलाकात बाकी আল্লাহ বাঁচিয়ে রাখলে শুক্রবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই কমিটির তরফ থেকে এই ভাই আমাকে আরো একবার বলে দিলেন যে আগামী শুক্রবার ওই বিজয়গঞ্জ বাজারে ওয়াকফ বিলের বিরুদ্ধে এবং 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার বিরুদ্ধে ধিক্কার মিছিল। এটা কোনো পার্টির মিছিল নয়, কোনো রাজনীতির ব্যাপার নয়, সকলেই যাবেন। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ প্রত্যেককে ভালো রাখুন, প্রত্যেকের টার্গেট রাখুন একজন দুপুর 2টো থেকে জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাবেন। বলুন ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ ভালো রাখুন। দরুদ শরীফ আল্লাহ।